আজকে আমরা সাধারণ গণিতের ত্রিকোণমিতি আমরা গতদিন কিছু দেখেছিলাম ত্রিকোণমিতির যে এই সাইন কস ট্যান এগুলো আসলে এক্স্যাক্টলি কী বোঝায় এটা দেখেছিলাম এবং তার সাথে সাথে কোণের উপর ডিপেন্ড করে এই যে মানগুলো চেঞ্জ হচ্ছে সাইন 30-র মান হাফ হচ্ছে সাইন 60-র মান হয়তো √3/2 হচ্ছে। তো এই যে এই ব্যাপারগুলা কি বোঝাচ্ছে এক্স্যাক্টলি সেই ব্যাপারগুলো নিয়েই আমরা কথা বলছিলাম। অনেক স্টুডেন্টকে যদি বলা হয় সাইন এতর মান, যেমন ধরো যে tan 90-র মান হয়তো খুঁজে পাওয়া যায় না, তো কেন এরকম হচ্ছে, বা কিছু কিছুর মান অসংজ্ঞায়িত হয় কেন এরকম হচ্ছে, বা সাইন 30-র মান হাফ এটা দ্বারা আসলে কি বোঝায়, এই ব্যাপারগুলো স্টুডেন্টরা অনেকেই বোঝে না এবং তারা মুখস্থ করেই মূলত অঙ্ক করে। তো এই জায়গা থেকে আসলে তোমাদের সমস্যাটা হয় এবং স্টুডেন্টের বেসিক আস্তে আস্তে দুর্বল হতে থাকে। তো গতদিন আমি খুব ভালোভাবে আলোচনা করেছিলাম যে সাইন কস ট্যান এরা আসলে কি। এরা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের বিভিন্ন বাহুর সাথে অন্য অন্য বাহুর যে অনুপাতটা, একটার চেয়ে আর একটা কত গুণ বড়, একটার চেয়ে আর একটা কত গুণ ছোট, এই ব্যাপারগুলো আলোচনা করা হয়। প্রশ্ন হচ্ছে এটা বাস্তবিক দিকে এর প্রয়োগটা কোথায়? বাস্তবিক দিকে এর প্রয়োগ আছে, সাপোজ একটা গাছ যদি বিল্ডিংয়ের উপরে হেলে পড়ে, তো এই গাছটার দূরত্ব কত, গাছের গোড়া থেকে ভূমির দূরত্ব কত, এবং এটা কোণের ওপর ডিপেন্ড করে চেঞ্জ হয়, সেগুলো নিয়েই আমরা কথা বলছিলাম। সুতরাং এর বাস্তবিকভাবে কিন্তু প্রয়োগ অবশ্যই আছে। ওকে, আচ্ছা, আজকে আমরা ঠিক একইভাবে আরও কিছু উদাহরণ দেখব। তার আমরা গতদিন একটা চিত্র এঁকেছিলাম, চিত্রটা কেমন ছিল? যেটা ছিল আমাদের 30 ডিগ্রি, ওকে, এটা 90, দ্যাট মিনস এটা হয়েছে 60 ডিগ্রি। তারপর এইটার সমান করেই আমরা এই দিকে একটা বাহু এঁকেছিলাম, তারপর এটা করেছিলাম যোগ, এবং আমরা দেখেছিলাম যে এই বাহু সাধারণ বাহু, এই ত্রিভুজের এই বাহু এবং এই ত্রিভুজের এই বাহুটা সাধারণ বাহু, এই বাহু আর এই বাহু সমান, কারণ আমাদের অঙ্কনটাই এমন ছিল, আর এই জায়গার কোণ আর এই জায়গার কোণ ছিল সমান, অর্থাৎ ত্রিভুজের দুইটা বাহু এবং একটা কোণ সমান, দ্যাট মিনস ত্রিভুজটা সর্বসম। সর্বসম মিনস ত্রিভুজটা সমপতিত হবে, বাহু এবং কোণগুলো সমান হবে। দ্যাট মিনস এটা যদি 30 ডিগ্রি হয় এটাও হবে আমাদের 30 ডিগ্রি, এটা যদি 60 ডিগ্রি হয় এটাও হবে আমাদের 60 ডিগ্রি। যদি তাই হয় তো খুব ভালো করে ভাবো যে আমাদের কাছে যদি এরকম একটা ত্রিভুজ থাকতো, যদি এই কোণ আর এই কোণ সমান হতো, তাহলে এই বাহু আর এই বাহু কী হতো? সমান হতো। তাহলে এই কোণ আর এই কোণ যদি সমান হয় তাহলে নিশ্চয়ই এই বাহু এবং এই বাহু সমান হবে। আমরা ধরলাম এই বাহুর মান 2a, আমরা ধরলাম, বা এখানে যদি a ধরতো তাহলে এটা হাফ ধরতে হতো, হাফ অফ a ধরতে হতো, তাই না? তো আমরা ধরলাম যে এই বাহুর মান 2a, তাহলে এটাও 2a হবে, কারণ এই কোণ আর এই কোণ সমান। এই কোণ আর এই কোণ সমান হলে এই বাহু এবং এই বাহু সমান হবে। তাহলে এই কোণ আর এই কোণ যেহেতু সমান, তাহলে এই বাহু আর এই বাহু সমান হবে। ধরলাম এই বাহুর মান 2a, ধরলাম 2a, আর এই বাহুর মান a। এইটা যেহেতু এটার অর্ধেক, তার মানে এটা কি হবে? এটা হবে অবশ্যই a, এটাও হবে কি? a, রাইট? ওকে, এবং এখান থেকে আমরা দেখেছিলাম যে এই বাহুর মান কত হয় পিথাগোরাসের উপপাদ্য দিয়ে? √3a। পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করো। কীভাবে অ্যাপ্লাই করবা? অতিভুজ স্কোয়ার প্লাস অতিভুজ স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার, মানে এটা স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই ভূমির মান একটা কিছু ধরে নাও, ধরে নিয়ে এই বাহুর মানটা বের করে দেখবা √3a আসে। আচ্ছা, এই জায়গা থেকে আমরা অনেকগুলো প্রুফ করেছিলাম এর আগে, আজকেও ঠিক একইভাবে কিছু আমরা করব। ওকে, যেমন ধরো আমাদের সেক না, আগে কসটা করা হোক। কস 30 ডিগ্রি, কত লিখলাম? কস 30 ডিগ্রি। কস মানে কি? ভূমি বাই অতিভুজ। তার মানে ভূমি এবং অতিভুজের অনুপাতটাকে আমরা কি নামে ডাকি? কস নামে ডাকি। ভূমি বাই অতিভুজের অনুপাতটাকে আমরা কস নামে ডাকি। আমরা দেখছি আস্তে আস্তে ভূমি কত আমাদের? ভূমি হচ্ছে √3/a, অতিভুজ কত আমাদের? 2a। তাহলে এ কেটে যাবে, হবে কি? √3/2। আচ্ছা, এই √3/2 এক্স্যাক্টলি কি বোঝাচ্ছে? √3 হচ্ছে তোমার 1.73 এবং 2 হচ্ছে 2। ক্যালকুলেটর যদি একটু নেওয়া যায় সেক্ষেত্রে আরও ভালো হয়। একটু ওয়েট করো, বান্দাটারে যে রাখছি কোথায়? আমার তো রাখার কোনো নাই ঠিক ঠিকানা। কখনো বালিশের নিচে ক্যালকুলেটর, কখনো শরীরের নিচে। আচ্ছা, আমরা যদি এই হিসাবটা একটু করি তাহলে 1.73
ডিভাইডেড বাই 2 যদি করা হয় মান আসবে তোমার 0.865। এইভাবে এগুলো বুঝতে হবে। এই জিনিসটা আসলে কি বোঝাচ্ছে? এই জিনিসটা আসলে কি বোঝাচ্ছে? এই জিনিসটা বোঝাচ্ছে যে আমার ভূমির সাপেক্ষে অতিভুজের সাপেক্ষে ভূমি বাই অতিভুজ ওকে, আমার অতিভুজের সাপেক্ষে নিচে কি রয়েছে? অতিভুজের সাপেক্ষে ভূমি 1.73 বা অতিভুজের সাপেক্ষে ভূমি হচ্ছে আমার 0.865। আমার ভ্যালু কত আসছে? 0.865। দ্যাট মিনস অতিভুজের সাপেক্ষে ভূমি আমার 0.865 মিটার বা 0.865। এটা এক্স্যাক্টলি কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে আমার অতিভুজ যদি 100 মিটার হতো, তাহলে ভূমি হতো 86 মিটার। কত হতো? 86 মিটার হতো। এইরকম 8.865 ধরতে পারো, 86 সামথিং। ওকে, এইরকম যে আমার অতিভুজ যদি 100 মিটার হতো তাহলে ভূমি হতো তোমার 86-র চেয়ে একটু বেশি হতো। আমার ভূমি যদি 100 মিটার হতো, অতিভুজ যদি 100 মিটার হতো, তাহলে ভূমি হতো 86 সামথিং। যদি কোণ কত ডিগ্রি হয়? 30 ডিগ্রি হয়। এই জিনিসটাই মূলত আসলে বোঝাতে চাচ্ছে কি? এই কস প্রপার্টিটা এই জিনিসটাই মূলত বোঝাতে চাচ্ছে যে অতিভুজের সাপেক্ষে ভূমি বাই অতিভুজের সাপেক্ষে আমার ভূমিটা কতটুকু বড় বা কতটুকু ছোট। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি একটু ছোট 0.86। এটা কিন্তু 1 মানে কি? সম্পূর্ণ অংশ বাচ্চা। 1 মানে কি? সম্পূর্ণ অংশ। 1 হচ্ছে সম্পূর্ণ অংশ, তো আসছে 0.86। তার মানে আমার ভূমিটা অতিভুজের কাছাকাছি 0.86। অর্থাৎ আমরা ভাবতে পারি এইভাবে যে অতিভুজ যদি 100 মিটার হতো তাহলে ভূমি হতো 86 মিটারের মতো বা 86 মিটারের চেয়ে একটু বেশি। তো এই জিনিসগুলোই মূলত তোমাদের ত্রিকোণমিতি শেখায়। ওকে, এরপর আমরা আরও কিছু অ্যাপ্লিকেশন দেখতেই পারি, যেমন সেকের প্রপার্টি কেমন? সেক হচ্ছে ঠিক উল্টা। sec 30 যদি লিখতাম তাহলে এটা হতো ভূমি বাই অতিভুজ, তাহলে অতিভুজ বাই ভূমি, রাইট? অতিভুজ কত? অতিভুজ হচ্ছে আমার 2a, আর ভূমি কত? ভূমি হচ্ছে √3a। এ কেটে দাও, 2/√3। এই জিনিসটা কি বোঝাচ্ছে? একটু বোঝো। 2 ডিভাইডেড বাই 1.73, √3-এর মান হচ্ছে 1.73। ওকে, এই হিসাবটা যদি একটু করো, এগুলো এভাবেই বুঝতে হবে। এভাবে না বুঝলে অঙ্ক করতে ভালো লাগবে না। একটা সময় এসে বিরক্ত হয়ে যাবে। 1.15। দেখো এইবার মানটা আসলে কি বোঝাচ্ছে যে আমার ভূমির সাপেক্ষে, নিচে এবার কি রয়েছে? ভূমির সাপেক্ষে অতিভুজ 1.15 গুণ, ভূমির সাপেক্ষে অতিভুজ 1.15 গুণ যদি sec 30 অর্থাৎ যদি 30 ডিগ্রি কোণ হয়, এখানে যদি 30 ডিগ্রি কোণ হয়, তাহলে ভূমির সাপেক্ষে অতিভুজ হবে 1.15 গুণ। দ্যাট মিনস আমার ভূমি যদি 100 মিটার হয়, তাহলে অতিভুজ হবে 115 মিটারের মতো। 1.15 115 মিটারের মতো হবে। বা আমার ভূমি যদি 100 মিটার হয়, তাহলে অতিভুজ হবে 1.15 ইন্টু 100। কত হচ্ছে? 115 মিটার। তাহলে একটা গাছ যদি তুমি দেখো ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে আছে এবং ওই গাছের গোড়া থেকে যে বিল্ডিংয়ের উপরে গাছটি পড়েছে সেই বিল্ডিংয়ের দূরত্ব হচ্ছে তোমার 100 মিটার, তাহলে তুমি নির্দ্বিধায় বলে দিতে পারো যে আমার ওই গাছটার দূরত্ব বা গাছটার লম্বা হচ্ছে 115 মিটার। এগুলোই হচ্ছে মূলত অ্যাপ্লিকেশন, যে একটা গাছ এইভাবে বিল্ডিংয়ের উপরে পড়লো, আমি এখানে দেখলাম যে 30 ডিগ্রি কোণ এবং এখান থেকে বিল্ডিংয়ের দূরত্ব হচ্ছে 100 মিটার। তাহলে নির্দ্বিধায় বলে দেওয়া যেতে পারে যে এই গাছটার
গাছটার দৈর্ঘ্য হচ্ছে 115 মিটার। তার মানে এই যে প্রপার্টিগুলো সেক বলো, কস বলো, ট্যান বলো, এই প্রপার্টিগুলো মূলত দূরত্ব, একটার সাপেক্ষে আর একটার দূরত্ব কত গুণ, এবং এই গুণ থেকে আমরা কিন্তু বের করতে পারছি আসলে সেই গাছটার দূরত্ব কত, বা ওই গাছের গোড়া থেকে বিল্ডিং পর্যন্ত দূরত্ব কত, এগুলো কিন্তু আমরা বের করতে পারছি। এই প্রপার্টিগুলোর মূলত এইটাই কাজ। ওকে, আমরা আস্তে আস্তে জানবো। এর পরের ভিডিওতে আমরা এই যে পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত, পুরো কোণ কি জিনিস, সেখানে কিভাবে চেঞ্জ হয় না হয়, এই ব্যাপারগুলো আমরা জানবো। দেখো, পড়াশোনার ব্যাপারটা খুব ধীরে ধীরে জানতে হবে, তাড়াহুড়া করার ব্যাপার পড়াশোনা নয়। ক্লাস 9-এ, ক্লাস 10-এ যদি এই যে কোনো একটা বইয়ে 2 বছর সময় দেওয়া হয়, যার অর্থ তোমাদেরকে শিখতে হবে। তোমরা এই প্রপার্টিগুলো শেখো না বলেই সাইন, কস, ট্যান প্রতিনিয়তই তোমাদের কাছে বিরক্তি লাগে। এগুলো আসলে কি জিনিস বা কি না কি, এগুলো বুঝতেই পারো না তোমরা। তার কারণ হচ্ছে তোমরা এগুলোই বোঝো না। এখন যখনই তোমার মান দেখবা, সাইন 30-এর মান এত, সাইন 60-এর মান এত, সাথে সাথে মাথায় তোমাদের ওটা আসতে হবে যে এটা আসলে লম্ব বাই অতিভুজের সাথে একটা সম্পর্ক নির্ণয় করছে, ওকে। দেখবা যে সাইন 30-এর মান যদি কখনো আসে যে হাফ, তাহলে তুমি বুঝবা যে 0.5, তাহলে সাইন 30 যে হাফ বা 0.5 হয়, তো সাইন কি ছিল? লম্ব বাই অতিভুজ ছিল। তার মানে লম্ব বাই অতিভুজ, তার মানে অতিভুজের সাপেক্ষে লম্ব, অতিভুজের সাপেক্ষে লম্ব আসছে 0.5 বা হাফ, তাহলে অতিভুজের সাপেক্ষে লম্ব যদি 0.5 আসে, যার অর্থ এই দাঁড়ায় যে আমার অতিভুজ যা হবে লম্ব তার অর্ধেক হবে। তার মানে এই দুটা দূরত্ব, এবং সাইন হচ্ছে এখানে শুধুমাত্র সে দুইটা অনুপাত প্রকাশ করেছে, ওকে। এরপর আমরা একটু 60 ডিগ্রি নিয়েও কাজ করতে পারি, ওকে। তো এটা যদি কোণ ধরি আমরা, তাহলে লম্ব কোণটা হবে এটা হবে, আর ভূমি কোণটা হবে এটা হবে, অতিভুজ কোণটা হবে এটা হবে। একইভাবে আমরা এই মানগুলো কিন্তু বের করতে পারি। যেমন ধরো সাইন 60, এবার কোনটা ধরেছি আমরা? এটা ধরেছি। তো লম্ব কোনটা হবে? কোণের বিপরীত বাহু লম্ব, তাহলে এটা কোণ, এটা হবে লম্ব। সাইন 60 হচ্ছে লম্ব বাই অতিভুজ, তো লম্ব কত আমাদের? √3a, অতিভুজ কত? 2a, এ কেটে যাবে, হবে কত? √3/2, রাইট। এবং তুমি এমনি এই ব্যাপারগুলো বুঝবা যখন সাইন 30 ছিল, যখন ছিল, তখন এটা ছিল কোণ, ওটা ছিল লম্ব, আর এটা ছিল অতিভুজ। তখন কি ছিল? লম্ব বাই অতিভুজ, a/2a, দ্যাট মিনস হাফ। এটা ছিল 0.5, আর এখানে কি হবে একটু দেখো তো বাবা, এটা 1.73, আর নিচে ডিভাইডেড বাই 2, তাই না? এটা কত হবে? কই ছিল এই মানগুলো একটু তোমরা নিজে করার চেষ্টা করবা, সবগুলো নিজে করার চেষ্টা করবা। সাইন 60 লম্ব বাই অতিভুজ √3a, ওকে। সাইন 30 লম্ব বাই অতিভুজ, ওকে। এবং এখানে যদি আমরা করি 1.73 ডিভাইডেড বাই 2, এটা কত এসেছিল আমার তো মনে নেই, 0.865। এবং এই যে ডিফারেন্সগুলো, এগুলো একটু নিজে করার তোমরা চেষ্টা করো। এই জিনিসটা আসলে কি বোঝাচ্ছে? ভালো করে বোঝো। এই জিনিসটা কি বোঝাচ্ছে? যে যদি 60 ডিগ্রি হয়, যদি কোণ 60 ডিগ্রি হয়, কন্ডিশন হচ্ছে এটাই, যদি কোণ 60 ডিগ্রি হয়, তাহলে অতিভুজের সাপেক্ষে লম্ব হবে 0.865। যদি কোণ 60 ডিগ্রি হয়, অতিভুজের সাপেক্ষে লম্ব হবে 0.865। যদি কোণ 30 ডিগ্রি হয়, অতিভুজের সাপেক্ষে লম্ব হবে অর্ধেক। এবং এখানেও তুমি তাই দেখবা, যখন 30 ডিগ্রি দেখেছো তখন অতিভুজ যা লম্ব তার অর্ধেক, যখন 60 ডিগ্রি হয় তখন অতিভুজ যা লম্ব তার 0.865। এবং এখানে তুমি দেখো যে এটা হয়ে গেছে লম্ব, এটাই হয়ে গেছে অতিভুজ, সেক্ষেত্রে এটা কিন্তু এর চেয়ে একটু
বড়। সুতরাং যখন সম্পর্ক এটা লম্ব আর এটা ভূমি হবে তখন দেখাচ্ছে অর্ধেক, কিন্তু সম্পর্ক যখন এটা লম্ব আর এটা অতিভুজ, এটা লম্ব আর এটা অতিভুজ, তখন দেখাচ্ছে 0.865, তার চেয়েও একটু বেশি। চিত্র আমাকে তাই বলে দিচ্ছে যে এইটার তুলনায় এইটা অর্ধেক, কিন্তু এইটার তুলনায় এইটা অর্ধেকের একটু বেশি। চিত্র আমাকে বলে দিচ্ছে যে এইটার এই বাহুর তুলনায় এই বাহু অর্ধেক, বাট এই বাহুর তুলনায় এই বাহু কি অর্ধেক নাকি তার চেয়ে একটু বেশি? তার চেয়ে একটু বেশি। এবং এই সম্পর্কটা আমাকে তাই বলে দিচ্ছে যে এটা 0.5 হলেও এটা 0.865, 0.5-এর চেয়ে অনেক বেশি। তার মানে কি কোণের উপর ডিপেন্ড করে এই অতিভুজের সাপেক্ষে লম্ব কতটুকু হবে সেটা কিন্তু আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা খুবই স্বাভাবিক, খুবই 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 সাধারণ। একটু চিন্তা করলেই বোঝা যায় যখন আমরা এইটার সাপেক্ষে এটা কনসিডার করব, এইটার সাপেক্ষে এটা কনসিডার করতে চাইলে আমার কি লাগবে? এইটার সাপেক্ষে, তার মানে এটা নিচে যাবে, এটা কি হবে? নিচে যাবে, দ্যাট মিনস অতিভুজ নিচে যাবে, এটা হবে লম্ব, লম্বটা উপরে আসবে। অতিভুজ বাই মানে লম্ব বাই অতিভুজ, অতিভুজের সাপেক্ষে যখন লম্বটাকে হিসাব করবো তখন কোণ নিতে হবে 30 ডিগ্রি, এবং তখন হয়ে যাচ্ছে অর্ধেক। কিন্তু যদি আমরা এই দুটাকে কনসিডার করি, তার মানে কোণ ধরতে হবে এটাকে, তখন কি অতিভুজ বাই লম্ব বাই অতিভুজ, এবং সেই জায়গায় অনুপাত করতে আসছে 0.865। মানে ব্যাপারটা কেমন? ব্যাপার হচ্ছে কেউ যদি এটাকে কনসিডার করে তাহলে এই বাহুর মান যা হবে এটা হবে তার অর্ধেক, কিন্তু কেউ যদি এটাকে কনসিডার করে তাহলে এই বাহুর মান এই বাহুর তুলনায় এই বাহুর মান হবে 0.865। দ্যাট মিনস অতিভুজ যদি হয় 100 মিটার, এটা হবে মোটামুটিভাবে 86 মিটার। তো এই মানগুলো তোমরা একটু পাশাপাশি লিখে চিন্তা করো, চিত্র থেকেও চিন্তা করো যে আসলে কি হচ্ছে এখানে। ওকে, তারপর ধরো tan 60 ডিগ্রি যদি কেউ করে তাহলে কি হবে ভালো করে বোঝো। tan 60 ডিগ্রি কি হচ্ছে? লম্ব বাই ভূমি। 60 হচ্ছে তো লম্ব কোনটা? এটা। কোণের বিপরীত বাহু লম্ব, তার মানে লম্ব বাই ভূমি। ভূমি কোনটা? এটা। এ কেটে গিয়ে কি হবে? √3, রাইট? তো এটার মান কত? 1.73, রাইট? কি বলেছিলে বাচ্চা? এটাকে কি বলেছিলে? লম্ব বাই ভূমি, তাই তো বলেছিলে। আচ্ছা, লম্ব বাই ভূমির অনুপাত কত আসছে বাচ্চা এখানে? 1.73। এই জিনিসটা কি বোঝাচ্ছে গাধাগুলা? এই জিনিসটা বোঝাচ্ছে যে ভূমির তুলনায় লম্ব হচ্ছে 1.73 গুণ। ভূমি কোনটা ধরেছো? ভূমি ধরেছো এটা, লম্ব ধরেছো এটা, তাহলে ভূমির তুলনায় লম্ব হচ্ছে 1.73 গুণ, যার অর্থ এটা দাঁড়ায় যে আমাদের ভূমি যদি 100 মিটার হয় তাহলে তার তুলনায় লম্ব হবে 173 মিটার। তার তুলনায় লম্ব হবে 173 মিটার। এই জিনিসটাই মূলত আসলে এখানে বোঝাচ্ছে এই মানটা দিয়ে, যে √3 মানে কি? 1.73 মানে কি বুঝবো আমরা? ভূমির তুলনায় লম্ব 1.73 গুণ, অর্থাৎ ভূমি, এটা তো কোণ, তাহলে এটা ভূমি হবে এবার, তাই না? এটা কোণ হলে এটা ভূমি, এটা লম্ব। তাহলে ভূমি যদি আমার 100 মিটার হয়, লম্ব হবে 173 মিটার। এই জিনিসগুলো ভেতর থেকে যদি না বোঝো তাহলে খুবই সমস্যা। এবার প্রত্যেকটা জিনিস এইভাবে করো। যদি কট হতো তাহলে কি হতো? কট 60 ডিগ্রি কি হতো? লম্ব বাই ভূমি, তাহলে ভূমি বাই লম্ব। ভূমি কত আমাদের? ভূমি হচ্ছে আমাদের এ, লম্ব কত? √3। এ কেটে যাবে, কি হবে? 1/√3, এবং এই মানটা 1/1.73, রাইট? এই হিসাবটা করলে কত হবে? প্রত্যেকটা জিনিস এইভাবে করার চেষ্টা করো, একটা সময় দেখবো ম্যাথমেটিক্স অনেক ভালো লাগছে। যখন প্রত্যেকটা টার্ম বুঝবা, খালি মানে অনেকগুলো অঙ্ক করাই বিশাল কোনো কিছু না। 0.57। তো এটা কি বোঝাচ্ছে? যদি আমার কোণ 60 ডিগ্রি হয়, তাহলে আমার ভূমির সাপেক্ষে, এটা কি ভূমি ছিল, ভূমির সাপেক্ষে লম্ব বাই ভূমি বাই লম্ব বলে গেছি না? কট হচ্ছে আমার tan যদি হয় লম্ব বাই ভূমি, তাহলে এটা হবে কট হবে ভূমি বাই লম্ব, রাইট? আচ্ছা, ভূমি কত?
ভূমি হচ্ছে আমার এ, হ্যাঁ ভূমি হচ্ছে, কারণ কোণ এটা ধরেছি, তাহলে ভূমি এটা আর লম্ব এটা। তার মানে এটা কি বোঝাচ্ছে যে ভূমির তুলনায় লম্বের তুলনায় ভূমি কত গুণ হবে? 0.56। ও আচ্ছা, লম্বের তুলনায় ভূমি হবে তোমার 0.57। 0.57 মানে কি? এটা যদি 100 মিটার হয়, এটা হবে 57 মিটার। এটা যদি 100 মিটার হয়, এটা হবে 100 ইন্টু এরকম, এবং হিসাব করে দেখো কত হবে? 57 মিটারই হবে। তো এই জিনিসগুলো তোমাদের ভেতর থেকে যতদিন না বুঝবা ততদিন কিন্তু ম্যাথমেটিক্স তোমাদের ভালো লাগবে না, ঠিক আছে? একইভাবে আমরা কোণ 45-এর জন্যও বের করতে পারি। আমরা 30 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 45 ডিগ্রির জন্য বের করেছি অলরেডি, এবং অন্যগুলোর জন্য বের করতে পারবো, সেটা কোনো সমস্যা নয় যদি আমরা বাহুর মানগুলো বের করতে পারি। আচ্ছা, এখন যদি 45 ডিগ্রি হতো, সাপোজ এটা 45, এটাও যদি 45 হয়, এটা 45, এটাও যদি 45ই হয়, তাহলে এই বাহু আর এই বাহু, এই কোণ আর এই কোণ যদি সমান হয়, এই বাহু আর এই বাহু কি হবে? সমান হবে। ধরো এই বাহু এ, এই বাহু এ, এবং পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা করলে এই বাহুর মান আসে √2a। এখন দেখো, যদি মান বের করো প্রত্যেকটারই পারবা। যেমন ধরো আমরা tan 45-এর মান সবসময় কত লিখি? 1 লিখি। কীভাবে আসে? tan 45 লম্ব বাই ভূমি, এটা ধরেছি, ধরো এটাই কোণ, তুমি ওটাও ধরতে পারো, কোনো সমস্যা নাই। কোণ এটা ধরো আর এটা ধরো, একই কথা। এটা কোণ ধরলাম, তো লম্ব কোণটা এটা এ, ভূমি কোণটা এটা এ, দ্যাট মিনস 1। এই 1 দ্বারা কি বোঝাচ্ছে বাবা? এই 1 দ্বারা বোঝাচ্ছে লম্ব যতটুকু হবে ভূমিও আমার ততটুকুই হবে। এখানে লম্বের মান যা, এখানে ভূমির মানও তাই। যদি কোনো একটা বস্তু 45 ডিগ্রি কোণে পড়ে, অর্থাৎ এটা সাপোজ একটা বিল্ডিং আর এটা ছিল একটা গাছ, এই গাছটা উপরে বিল্ডিংয়ের ওপরে পড়লো, এখানে কত ডিগ্রি কোণ? 45 ডিগ্রি কোণ। যদি এটা 45 ডিগ্রি কোণ হয়, এটা তো 90 ডিগ্রি, কারণ বিল্ডিং তো আর বাঁকা হয় না, বিল্ডিং সোজা হয়, দ্যাট মিনস ভূমির সাথে 90 ডিগ্রি, এবং এটা অবশ্যই 45 ডিগ্রি কোণ হবে। এবং তুমি যদি এখানে দেখো যেটা 45 ডিগ্রি কোণ, তাহলে ডেফিনেটলি এটাও 45 ডিগ্রি কোণ, এবং যার অর্থ এটা দাঁড়ায় যে আমার ওই গাছের গোড়া থেকে বিল্ডিং পর্যন্ত দূরত্ব যা হবে, বিল্ডিংয়ের গোড়া থেকে ওই গাছের মাথা পর্যন্ত দূরত্ব তাই হবে। তাহলে এগুলো কিন্তু আসলে অ্যাপ্লিকেশন, এই ব্যাপারগুলো আসলে তোমাদেরকে বুঝতে হবে। tan 45 যা করছো cot 45 তাই হবে, একই হবে। tan 4 লম্ব বাই ভূমি ছিল, ওখানে হবে ভূমি বাই লম্ব, তো মান তো আসলে চেঞ্জ হয়নি, এটা উপরে যাবে আর এটা নিচে আসবে, এই তো ভূমি বাই লম্ব হয়ে যাবে, তখন কি হবে? 1ই থাকবে। এই ব্যাপারগুলো খুব ভালো করে তোমাদেরকে বুঝতে হবে। আবার যদি sin 45 করো, sin 45-এর মান কত হবে একটু বোঝা। sin মানে কি? sin মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তো লম্ব কত? a, অতিভুজ কত? √2a, 1/√2। এখন তুমি কি করবা? এইটা ভাগ করো, ভাগ করে দেখো কত ভ্যালু আসে, তারপরে যে লম্ব বাই অতিভুজের সাপেক্ষে লম্ব কত গুণ ছোট বা কত গুণ বড়, এই জিনিসটা বের করার চেষ্টা করো। এই তো, আর কিছুই নয়। ওকে, যে এই জিনিসগুলো আসলে প্রত্যেকটাই মূলত কি বুঝাই? মান বুঝাই। সুতরাং এই মানগুলো যখন তোমরা খুব ভালো করে বুঝতে শিখবা, করতে শিখবা, তখন তোমাদের কাজ হবে। ওকে, sin 45-এর মান 1/√2 হচ্ছে, cos 45 বের করো। আবার sin মানে কি? sin মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। cos মানে কি? cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো লম্ব বাই অতিভুজ করলেও যা হবে, ভূমি বাই অতিভুজ করলেও তো আসলে তাই হবে, কারণ 45 ডিগ্রির জন্য তো আসলে লম্ব যা থাকে ভূমিও তাই থাকে। 45 ডিগ্রির জন্য তো আসলে লম্ব যা থাকে ভূমিও তাই থাকে। তাহলে sin 45-এর মান যা বের হবে, sin মানে কি? লম্ব বাই অতিভুজ, cos মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে 45-এর জন্য তো লম্বর মান যা, ভূমির মানও তাই, তার মানে লম্ব বাই অতিভুজের মান যা হবে, ভূমি বাই অতিভুজের মানও তো আসলে তাই হবে। এই কারণে দেখবা যে sin 45 এবং cos 45-এর মান সেম আসে। তার কারণ হচ্ছে 45 ডিগ্রির জন্য লম্ব এবং ভূমির কোনো চেঞ্জ নাই, বা এটাকেও যদি কোণ ধরো তারপরেও লম্ব এবং ভূমির কোনো চেঞ্জ আসলে নাই, সেই জন্য sin 45 এবং cos 45-এর মানগুলো সেম থাকে। দেখো বাবা, তোমরা কোথায় কার কাছে কিভাবে পড়ো আমি সেটা জানি না, কিন্তু আমার মনে হয় এই জিনিসগুলো যতদিন না তোমাদেরকে ব্যাখ্যা করা হবে, না তোমরা নিজে শিখতে পারবা আর না কাউকে শেখাতে পারবা।
কেন tan 90 মাইনাস থেটা থাকলে সেটা কট থেটা হচ্ছে, কেন tan 90 প্লাস থেটা থাকলে সেটা মাইনাস কট থেটা হচ্ছে। এই জিনিসগুলো যতদিন না রিয়ালাইজ করতে পারবা ততদিন পড়াশোনা হবে না ঠিক মতো। পড়াশোনা মুখস্থ করে হয় না। ম্যাক্সিমাম টিচার তোমাদেরকে বলবে এগুলো শিখতে হবে না, এগুলো মুখস্থ করো না। কয়টা মুখস্থ করবা? কয়টা মুখস্থ করবা তুমি? এটা মুখস্থ করলা, ইন্টারমিডিয়েটেও ত্রিকোণমিতি আছে, হায়ার স্টাডিজে কতগুলো মুখস্থ করবো বাবা। আর এটা তো কেউ স্বপ্ন দেখে আবিষ্কার করেনি যে তুমি মুখস্থ করে পার পেয়ে যাবা। সুতরাং তোমাকে পড়তেই হবে, তোমাকে পড়তেই হবে, বুঝতেই হবে। প্রত্যেকটা টার্ম যখন তুমি বুঝবা তখন পড়ার মজাটা তুমি উপলব্ধি করতে পারবা। এই জিনিসগুলো দেখলে আর ভয় পাবা না তুমি, যে হ্যাঁ এটা তো একটা অনুপাত এবং সাইন 45 লম্ব বাই অতিভুজ, ওকে ঠিক আছে, এটার চেয়ে এটা এত গুণ হবে, এর চেয়ে এটা এত বড় হবে। একটা সময় দেখবা তোমার মানগুলো মুখস্থ করতে হচ্ছে না, তুমি রিয়েলাইজ করতে পারছো। খুবই স্বাভাবিক তো, সাইন 30 মান যা হবে, যে অনুপাত যা হবে, সাইন 60 অনুপাত তা হবে না তো, একটু কম হবে। এই ব্যাপারগুলা ঠিক আছে, বা একটু বেশি হবে, কেন বেশি হবে, কোন বাহুর মানের চেঞ্জের কারণে বেশি হচ্ছে, এগুলো যতদিন না গবেষণা করবা। দেখো তোমার বন্ধু হয়তো এই টপিকটা 30 মিনিটে ওই যে তোমার কবিতা উপন্যাস দিয়ে করতে পারে 5-7 মিনিটে, তোমার সেটা 3 ঘন্টা লেগে যেতে পারে, কিন্তু তোমার রিয়েলাইজেশন আর ওর রিয়েলাইজেশন কোনো দিন এক হবে না।